হানিমুনে এসছো নাকি তুমি? হ্যাঁ, আরে আমি না খাটটা সাজানোটাই দেখছি, মানে কি সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে যেন হানিমুনেই এসছি। দেখো খাটটা, বোঝা যাচ্ছে সাজানোটা হুম। ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। এখানে দেখো ওয়েলকাম লেখা আছে পাতা দিয়ে। এটা কি, ও বাবা, পাতা কেটে কেটে রেডি করেছে গো, কেটে কেটে লিখেছে। এই যে এখানে ওয়েলকাম লেখা আছে, এই যে সুন্দর করে দেখো ফুল দিয়ে, পুরো গোলাপের পাপড়ি দিয়ে, ফুল দিয়ে, আবার এইখানে একটা গাছ দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে এই হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই, চলে আসো। প্রথমেই এই যে এখানেই রয়েছে হচ্ছে মেন দরজাটা, মেন ডোরটা। এই যে মেন ডোর থেকে ঢুকলেই এখানে আছে হচ্ছে বিশাল বড় একটা এই যে লন টাইপের জায়গা, এবং এই যে আমার ডান হাতে রয়েছে হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমে কি কি আছে আগে দেখাই। ওয়াশরুমে আছে একটা আয়না আছে, বেসিন আছে, তার সাথে এই যে শাওয়ারের জন্য ইয়ে রয়েছে, শাওয়ার রয়েছে, এবং এখানে রয়েছে হচ্ছে একটা কমোড যা যা থাকে, এবং তার সাথে দিয়ে দিয়েছে এই যে এখানে দিয়েছে ডেন্টাল কিট, একটা সোপ, দুটো অয়েল, আর একটা হচ্ছে শ্যাম্পু অ্যান্ড একটা কন্ডিশনার। আর এরপর চলো, এরপর আমরা যাচ্ছি হচ্ছে আরো ভেতরে। এই দেখো বিশাল বড় জায়গা, অনেক বড় একটা ঘর। এইখানে রয়েছে হচ্ছে আমাদের এই যে সুন্দর বেডটা, যেটা কিনা একদম হানিমুন কাপলের মতন সাজিয়ে দিয়েছে। তো এখান থেকে বেডের এই পাশ থেকেই রয়েছে হচ্ছে এই যে একটা মিরর। এই মিররের সামনে বসে মানে রেডি ফেডি হওয়ার জন্য যথেষ্ট মানে বড় সাইজেরই একটা মিরর। এবং তারপর রয়েছে এখানে এই যে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপের মধ্যে তুমি মানে তোমার লাগেজ রাখতে পারবে, তোমার মানে যেগুলো দরকারি জিনিস সেগুলো রাখতে পারবে, এবং হ্যাঙ্গারও দেওয়া রয়েছে, যদি মনে করো কোনো জামা কাপড় ঝুলিয়ে রাখবে ঝুলিয়েও রাখতে পারো। এবং তার পাশে এখানে রয়েছে এই যে এই সোফাটা, যেখানে কিনা বসে আমরা মানে যে কোনো খাবার খাবার খাওয়ার জন্য এই যে একটা সোফা রয়েছে, আর তার সাথে রয়েছে এরকম একটা টেবিল। ও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই দেখো একটা টুল রয়েছে, যেটা কিনা এই যে এখানে বসে সাজুগুজু করার জন্য। এবং এখান থেকে লাস্ট এই দেখো এইদিকে রয়েছে হচ্ছে টিভি, যেটা ঘুরতে এসে রাতের দিকে দরকার হয়, বাট সারাদিন দরকার হয় না। এবং এর পিছনেই এই যে চলে এসো, রয়েছে হচ্ছে এখানে ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখো সি বিচ দেখা যাচ্ছে। এই যে হচ্ছে সি বিচ। আমরা আছি হচ্ছে এখন জাস্ট ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আমাদের 1.5 মিনিট লেগেছে, 2 মিনিটও লাগেনি। 2 মিনিটের হাঁটা পথে এই যে চলে এসেছি হচ্ছে নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মানে ওল্ড দীঘাতেই। আর মানে আমরা যখনই দীঘাতে আসি না, আমরা ওল্ড দীঘাতেই স্টে করি, কারণ নিউ দীঘাটা এত বেশি ঘিঞ্জি হয়ে গেছে। ওল্ড দীঘাতে স্টে করে আমার মনে হয় নিউ দীঘাতে গিয়ে পরে ঘোরাটা বেস্ট আমাদের জন্য মনে হয়, যার জন্য আমরা সবসময় ওল্ড দীঘায় আসি। আর ওল্ড দীঘায় আসলে এই হোটেলটাতেই কিন্তু আমরা এই যে নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল, এই যে নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল এই হোটেলটাতেই কিন্তু আমরা স্টে করি, কারণ এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে সুন্দর, থাকার ব্যবস্থাও রয়েছে সুন্দর, মানে কোনো দিক থেকে কোনো সমস্যা হয় না। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরাও যারা যারা দীঘায় আসার প্ল্যান করছো ঝটপট ঝটপট নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল এই হোটেলটাকে বুক করে চলে এসো।